প্রতিটি তীব্র দাবদাহ আর প্রকৃতির রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় বিপন্ন এই পৃথিবীকে বাঁচাতে সবুজায়নের কোনো বিকল্প নেই। মাটিতে একটি চারাগাছ রোপণ করা মানে শুধু বীজ বোনা নয়, বরং আগামী প্রজন্মের বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এক টুকরো বিশুদ্ধ অক্সিজেন জমা রাখা। আমাদের একটুখানি সচেতনতা আর একটি গাছের পরম ছায়ায় পারে এই তপ্ত ধরণীকে শান্ত ও শীতল করে তুলতে। ঠিক এই পরিবেশ ভাবনাকে নিজের জীবনের ব্রত করে গত 12 বছর ধরে এক নীরব সবুজ বিপ্লব চালিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের আনোয়ার হোসেন। পেশায় তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। আয়ের পরিধি ছোট হলেও পরিবেশ বাঁচানোর তার এই স্বপ্নটা আকাশ ছোঁয়া। ছোটবেলার সে প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসার টানেই নিজের স্বল্প সঞ্চয়ের টাকা খরচ করে এ পর্যন্ত রোপণ করেছেন 12,000-এরও বেশি গাছ। আনোয়ার যে গাছগুলো লাগায় ও নিজের টাকায় লাগায়, যে চাকরি করে ও চাকরিতে তো সংসারে চলে না। এখানকার রাস্তাটার ভিউ অনেক সুন্দর, যেমন দুই ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ। তারপর সবাই অনেক দূর থেকে এখানে আসে, ঘুরতে আসে, দেখতে আসে, সময় কাটায়। জি, আনোয়ার ভাই হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব নয়, এটা সারা বাংলাদেশেরই গর্ব। কারণ ওনার এই আমি শুরু থেকে দেখতেছি যে বিগত প্রায় 20 বছর থেকে যে ওনার এই গাছের প্রতি মনে করেন যে খুবই একটা আকর্ষণ, এবং এই গাছ লাগানো এবং গাছ সেটা রক্ষণাবেক্ষণ করা ওনার একটা বিশেষ চাহিদা আর কি। ওনার সেবার জন্য, মানুষের সময় কাটার জন্য সে যে নিজে ব্যক্তিগত উদ্যোগে যে কাজগুলো করেছে এটা অত্যন্ত প্রশংসনীয়। কুড়িগ্রাম শহরের তারামন বিবি সড়কের দীর্ঘ 8 কিলোমিটার জুড়ে থাকা 500 গাছ, কিংবা হলখানা ইউনিয়ন থেকে পৌরসভা পর্যন্ত রাস্তার দুই ধারে চোখ জোড়ানো সবুজ, এই সবই আনোয়ারের পরম যত্নে বেড়ে ওঠা। শুধু রাস্তাঘাটই নয়, শহরের রোড ডিভাইডারগুলোর বর্জ্য পরিষ্কার করে সেখানে নিজ হাতে ফুটিয়েছেন নান্দিক ফুলের বাগান। এমনকি নিজ হাতে রোপণ করা গাছের ফলও পরম মমতায় বিলিয়ে দেন সাধারণ মানুষের মাঝে। ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছ আমাদের প্রকৃত বন্ধু। ছোটোকাল থেকে আমার চেতনা ছিল যে ভালো কাজ করব। তো অর্থনৈতিক সংকটের কারণে আমি আসলে ওইভাবে ভালো কাজ করার সুযোগ পাই না। তারপর আমি গাছ রোপণ করা শুরু করি, সেটা এক যুগ ধরে। তারপর 2004 সালে আমি একটি কবরস্থানের গার্ডিয়ানদেরকে বলে অনুমতি নেই, সেখানে আমি চারা উৎপাদন করি। 2004 সালে 1500 চারা। সেখান থেকে আমি প্রতি বছর 2008 সাল পর্যন্ত ওখানে চারা উৎপাদন করি। 8 সালে আবার নার্সারি তৈরি করি, সেখান থেকে আমার প্রতি বছর 3 থেকে 4,000 চারা উৎপাদন হয়। সেই চারাগুলো আমি বিভিন্ন জায়গায় রোপণ করেছি। আজকের এই ভাইরাল যে রাস্তা, অর্থাৎ সবুজ আনায়নের যে একটি মানুষকে আনন্দদায়ক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। চারা কেনার খরচ বাঁচাতে পরিত্যক্ত একটি কবরস্থান পরিষ্কার করে সেখানেই চুক্তিতে নিজে গড়ে তুলেছেন এক অভিনব নার্সারি। আনোয়ারের এই মহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এই কাজের সঙ্গী হয়েছে একদল স্থানীয় শিক্ষার্থীও। নিজের সন্তানের মতোই প্রতি শুক্রবার গাছের ডাল ছাঁটাই, সার ও পানি দেয়া থেকে সব পরিচর্যা নিজ হাতে করেন তিনি। বিরল ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, যিনি একটি বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী হয়েও তার পরিবেশ সচেতনতা আমাদের এ অঞ্চলে মানুষের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি করেছে। আনোয়ার হোসেন এখন পর্যন্ত বিভিন্ন প্রকার ফলদ, ঔষধি বৃক্ষ এবং অর্নামেন্টাল বৃক্ষ লাগিয়েছে, এবং তার গাছের সংখ্যা প্রায় 12,000-এর মতো। এবং এই গাছগুলো এখন ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, এবং যেগুলো অর্নামেন্টাল প্লান্ট সেগুলো বিশেষ করে কৃষ্ণচূড়া রাস্তার ধারে সুন্দরভাবে সুশোভিত হচ্ছে। যে আনোয়ার হোসেনের এই মহৎ কৃতি আমাদের সকলকে অনুপ্রাণিত যেমনটি করেছে, আমরাও তেমনি পরিবেশ রক্ষার্থে এবং জলবায়ু পরিবর্তন রোধে সবাই কাজ করে যাব। কুড়িগ্রাম জেলার সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমি আনোয়ার সাহেবকে ব্যক্তিগতভাবে এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নগরায়নের ভিড়ে প্রকৃতির বুক থেকে যখন প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে চিরচেনা সবুজ, তখন আনোয়ার হোসেনের মতো মানুষেরা পরম মমতায় বিলিয়ে যাচ্ছেন অফুরন্ত অক্সিজেনের এই পরম আধার। সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পেলে তার এই সবুজের ছায়া আরো বহুদূর ছড়িয়ে পড়বে বলে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।